একটা প্রেস ক্লাব যদি করা যেতে পারে, যদি করা যায়, এই জন্য যদি 2-4 কোটি টাকা লাগে, আমি সরকার থেকে এনে দেব। বাসা থেকে বের হয়ে বাজারে এসে মোড়ে এসে দাঁড়াবে, সেই পরিবেশ তখন ছিল না। একটা সন্ত্রাসীর রণক্ষেত্রে পরিণত হচ্ছে নাটক। এই জুলাই আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন, তোমাদের শেষ সম্মান আমরা মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো। আমি কৃতজ্ঞতা জানাই যে আসলে মনে হচ্ছে আমি মিম আছে না, মিম আমার বৈষম্য যাওয়ার স্নেহ মতো আমার সন্তানের মতো মিম বৈষম্য ছাত্র আন্দোলনের যাদের কারণে আজকে আমি তুলে এখানে কথা বলতে পারছি। সত্যি এটা তো অসত্য, মিথ্যা। কারণ ওরা যদি আজকে এই প্রেস ক্লাবে, তো আমি আসার কথা তো চিন্তাই করি না। আলম ভাই বললো পৌরসভার মেয়র ওর বিল্ডিং এর জায়গা দেখতে একটু সে ক্ষমতা ছিল না। এরকম একটা পরিবেশ নাটোরে ওই সময় ছিল যে কেউ বাসা থেকে বের হয়ে বাজারে এসে মোড়ে এসে দাঁড়াবে, সেই পরিবেশ তখন ছিল না। একটা সন্ত্রাসীর রণক্ষেত্রে পরিণত হচ্ছে নাটক। যাই হোক, তো আজকে এই মিমরা, তারপরে শিশিররা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের রক্তের আজকে আমরা এখানে এসে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেছি। আমি আল্লাহর কাছে দোষ জানাই ওদেরকেও। আমি যতদিন বেঁচে আসছি, যেরকম মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের যে সম্মান, আমরা যারা আছি এই জুলাই আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন, তোমাদের শেষ সম্মান আমরা মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো ইনশাআল্লাহ। এবং সর্বোত্তক আমরা যা দরকার তোমাদের বিপদে আপদে আগামী দিনে, আমি যে প্রতিষ্ঠানে থাকি, যেখানে থাকি কেন, আমি ছিলাম, আছি, তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সেটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণে আমরা থাকবো। তো আজকে বিশেষ করে যেহেতু আজকে 48 বছর পূর্তি, আমি এখানে ঢোকার সময় বললাম, ভাই আমি প্রেস ক্লাবের সভাপতি হওয়া যায় কি কেনা, এত সুন্দর একটা অফিস, এত সুন্দর একটা জায়গা, ঘোরার ডিম, আমি এই তো খারাপ কি, এসি আছে, বসার জায়গাটা আছে, আমার তো এত সুন্দর জায়গা নাই বসার, এতে খারাপ কি, ভালো। তবে হ্যাঁ, আমি যেটা সত্যের কথা বলতে আজকে বাবন যেটা বলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রথম আসলো, আমি ওই তখন টাউন পার্ক ছিল, নাল লাগাতে টাউন পার্ক, তখন জিন্না বয়েজ স্কুলের ছাত্র, স্কুলে পড়ি আমরা, সব স্কুল থেকে সব আসছিলাম জিয়াউর রহমান স্যারকে এই রাস্তাতে রাস্তায় যাবে, আমরা সবাই রাস্তা দাঁড়িয়ে থেকে তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম। যেটা বাবর বললো আমার মনে নেই, তখন স্কুলে অনেক ছোট, 77 সালে মানে কত কোন ক্লাসে ওরকম, যাই হোক মানে ওরকম ছোট, মনে নাই। উনি নামলেন, প্রেস ক্লাবে অনেক টাকা দিল, মনে হলো, আমার ভুলে গেছে, মনে হইলো হ্যাঁ 70, যেটাই দিক শুরুটা সেদিন উনি করেছিলেন। একটা প্রেস ক্লাব যদি করা যেতে পারে, যদি করা যায়, এই জন্য যদি 2-4 কোটি টাকা লাগে, আমি সরকার থেকে এনে দেব। এই জন্য বড় কনফারেন্স রুম, অডিটোরিয়াম, প্রেস ক্লাব করার জন্য আমি দায়িত্ব নিলাম, আমি এমনি করে দেবো। কারণ আমার খুব ভালো লাগছে এই সাংবাদিক জাতির আমরা বলি, আমি বিশ্বাস করেন আপনারা অনেক কথা বলেন, আমার ইমোশনে আমার কি বলে যুগান্তরের আমার ছোট ভাই শহীদুল আমার আবেগের মধ্যে হাত দিয়ে দিচ্ছে। আমি আসলে এত কথা মনেও নেই, ও মনে রেখেছে। আসলে আমি সাংবাদিকদের আসলে ভালোবাসি।